২-৩ দিন আগে আমি একটা রেসিপি শেয়ার করছিলাম। বলছিলাম যে এটা কি রান্না, তো কেউ বলতে পারেনি। তো সেই রান্নাটাই আজকে আমি শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। এখানে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি নিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু গরম মসলা ব্যবহার করছি। তো সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি এখানে কষায় নিব। এখানে ভালো করে কষায় নেওয়ার পরে আমি এখানে মুরগির চামড়িটা দিয়ে দিব। তো এই চামড়িটা আসলে অনেকে বট মনে করছে, বট অথবা কেউ ভুঁড়ি ভুঁড়ি বলে। তো যাই হোক, এখানে আমি মুরগির চামড়ি ব্যবহার করছি। আমার বাসায় আসলে মুরগির চামড়ি আমার হাজব্যান্ড এবং বাচ্চারা কেউ খায় না। তো আমি ভাবছি যে এই চামড়ি আজকে আমি খাইয়েই ছাড়বো। তো বাসায় অনেক বড় একটা মুরগি ছিল, আসলে চামড়িটা আমার ফেলে দিতে ইচ্ছে করেনি। তো এই জন্য আমি খুব ভালো করে চামড়িটাকে রান্না করে নিচ্ছি। তো ভাবলাম আমার বাসায় যেহেতু সবাই ভুঁড়ি খায়, তো এই জন্য ভুঁড়ির মতো করে রান্না করলে হয়তো বা খাবে, এই ভেবে আসলে আমার এইভাবে রান্না করা। তো খুবই ছোট ছোট করে একদম ভুঁড়ির মতো করেই আলুটাও কাটছি এবং চামড়িটাও কাটছি আর কি। তো সব কিছু একসঙ্গে ভালো করে খুব কষে নিছি আর কি। খুব ভালো করে কষে নেওয়ার পরে আমি এখানে সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে একদম তেল যখন উপরে ভেসে উঠবে তখনই আমার রান্নাটা হয়ে যাবে। তো খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। এই তো দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছিল খেতে।